কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাশ করা একজন মুসলিমকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কি দেখে মুসলিম হলেন? তিনি জবাবে বললেন, হিন্দুদের যারা পূজনীয় ব্যক্তি তাদের আদর্শ যদি পৃথিবীর সর্বত্র বাস্তবায়ন করা হতো তাহলে সমাজের অবস্থা কি দাঁড়াতো তা দেখে আমি মুসলিম হয়েছি। প্রতি হিন্দু যদি শ্রীকৃষ্ণের চরিত্র ধারণ করে যুবতী মেয়েদের কাপড় নিয়ে গাছে উঠে বসে থাকে তাহলে সমাজের অবস্থা কি দাঁড়াতো তা দেখে আমি মুসলিম হয়েছি। হিন্দু ধর্মের দেবতাদের কথাগুলো কাগজে কলমে লেখাও লজ্জাকর। যেমন এই বিংশ শতাব্দীতে শিবের লিঙ্গ পূজার ন্যায়ও দৃষ্টান্ত পাওয়া যায়। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন একসাথে লিঙ্গের উপর ভক্তি করে, এটা খুবই লজ্জা লাগে। এগুলো কি কোনো ধর্মের কাজ হতে পারে? আমি এসব দেখতে পারবো না বলেই মুসলমান হয়েছি। আপনি দ্রৌপদীর কথা চিন্তা করুন, একজন মহিলাকে 5 ভাই স্ত্রী দাবি করে, আবার সেটাকে হিন্দু ধর্মের লোকেরা তাদের জন্য গৌরবের কাজ মনে করে। এটা নিয়ে খুব তারা গর্ববোধ করে। এসব ভেবে আমি আর হিন্দু ধর্মে থাকতে পারিনি। আমি চিন্তা করেছি যে কোথায় হিন্দু ধর্মের ভগবানদের দেবতার লীলা আর কোথায় মুসলমানদের নবী রাসূলগণের চরিত্র। আমি এসব চিন্তা ভাবনা করে আর হিন্দু থাকতে পারিনি। ইসলামের দৃষ্টিতে সত্যিকারের পূর্ণবান ব্যক্তি হচ্ছেন যারা দ্বীনের কথা বলে, আল্লাহর কালাম প্রচার করে, দ্বীন সম্পর্কে তাদের জ্ঞান যথেষ্ট, তাদের চলাফেরা পোশাক পাক পবিত্রতা থাকা তাদের ধর্মীয় আদেশ, এবং তারা কেউ সংসার ত্যাগী নন। ইসলামে কাউকে সংসার ত্যাগী হতে বলে না। আমি সম্পূর্ণ কোরআন স্টাডি করেছি, এমন কোনো তথ্য আজও পাইনি। অন্যদিকে আপনি হিন্দু সাধুদের অবস্থা দেখুন। হিন্দু ধর্মের বেশিরভাগ সাধুদের ধর্মীয় জ্ঞান নেই, অশিক্ষিত, গেরুয়া বসন পরিধানকারী, চিমটাধারী, সংসার ত্যাগী, ল্যাংটা, শ্মশানে বসবাসকারী, যাদের সঙ্গে কিছু বিধবা নারী কদুর বশ হাতে নিয়ে শ্মশানে একত্রে বাস করে। কলকাতা কালী মন্দিরের চেহারা তো আরো ভয়ঙ্কর। সেখানে সাধুরা মেয়েদের ন্যায় মাথা লম্বা চুল রাখে আর সমস্ত শরীরে ছাই মেখে উলঙ্গ হয়ে পড়ে থাকে। সকল হিন্দুরা এসে তাদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসে। এসব আমার কাছে পছন্দ হয়নি, বরং এটা সম্পূর্ণ একটা কুসংস্কার, ভ্রান্ত পথভ্রষ্ট হওয়ার একটা সহজ মাধ্যম। এগুলো দেখে আমি ইসলাম গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ। হিন্দু দাদারা যারা ভুলের মধ্যে পড়ে আছেন, আশা করি আপনারা এসব কুসংস্কার পরিত্যাগ করে ইসলামের ছায়াতলে আসবেন।